আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুলাই মাস আপনাদের কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্ভাব্য একটি ধারণা দিতে চলেছি মিথুন রাশির জাতক ও জাতিকাদের, যার মাধ্যমে আপনারা সমস্তটাই জানতে পারবেন। কারণ আমি এই ভিডিওতে গ্রহের গোচর অনুযায়ী ধরে ধরে বলবো, যাতে আপনাদের বোঝাটা সহজ হয়ে ওঠে। তবে শুরুতে একটি কথা বলে দিই, এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় যেহেতু, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা ধরে কখনোই এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। আর যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন, কেবলমাত্র তারাই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কল না করে ডাইরেক্ট মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক জুলাই মাস কেমন যেতে চলেছে। দেখুন, জুলাই মাস যখন শুরু হবে তখন আপনাদের গ্রহের পরিস্থিতি বা স্থিতি এমনটাই থাকতে চলেছে। আপনাদের রাশি মিথুন এবং রাশির যে অধিপতি সেটি হচ্ছে বুধ গ্রহ, প্রত্যেকেই জানেন। আর এই বুধ গ্রহ কোথায় রয়েছে? সেকেন্ড হাউসে রয়েছে। আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে শুক্রের সঙ্গে রবি। আপনাদের ফোর্থ হাউসে কেতু বিরাজমান রয়েছে। আপনাদের 9th হাউসে শনি, 10th হাউসে রাহু এবং 11th হাউসে মঙ্গল বিরাজমান, এবং সর্বশেষ 12th হাউসে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বিরাজমান রয়েছে। কি ঘটতে চলেছে আপনাদের জীবনে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবার আসুন আমি একে একে সমস্তটাই বলার চেষ্টা করছি। প্রথমে আছে শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, এই স্বাস্থ্য সেটা কোন ভাব থেকে দেখা হয়? ফার্স্ট হাউস। দেখুন, আপনাদের যে রাশির লর্ড সেটা বুধ গ্রহ, প্রত্যেকেই জানেন। আর এই বুধ গ্রহ কোন ভাবে রয়েছে? সেকেন্ড হাউসে। কিন্তু 19শে জুলাই বুধ কিন্তু থার্ড হাউসে আসবে। দেখুন, থার্ড হাউস যেটা সেটা কিন্তু কখনোই শুভ বলে ধরা হয় না, সে যে গ্রহই আসুক না কেন। তাই একটি কথা বলি, 19 জুলাইয়ের আগে পর্যন্ত আপনাদের হেলথ নিয়ে সেরকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, মানে প্রচণ্ড টাফ কন্ডিশন, তাদেরকে কথা বলি, তাদের ক্ষেত্রে 19-20 হতে পারে, কিন্তু যারা নর্মাল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা নেই। কিন্তু 19শে জুলাইয়ের পরবর্তী সময়ে আপনাদের হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে। তাই এই গরমের সময়ে আপনারা যতটা পারবেন ডাবের জল খান, এবং কোল্ড ড্রিঙ্কসটা একটু অ্যাভয়েড করবেন। কোল্ড ড্রিঙ্কসটা খুব একটা ভালো নয়, এবং যতটা পারবেন মানে সাদামাটা খাওয়ার চেষ্টা করবেন। বেশি মটন, চিকেন এগুলো কিন্তু খাবেন না। এছাড়াও স্কিন ডিজিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। রৌদ্রে বেশি ঘুরবেন না, এবং আপনাদের মানে যে কোনো কাজে মানে কনসেন্ট্রেশনের জায়গায় কিন্তু অভাব ক্রিয়েট হবে 19 জুলাইয়ের পরে। এটা কেয়ারফুলি আপনারা থাকবেন, এতটুকুটাই বলবো। এরপর আছে আপনাদের এডুকেশন, পড়াশোনা কেমন যাবে। বন্ধুরা, পড়াশোনা বা এডুকেশন এটা কিন্তু 5th হাউস থেকে দেখা হয়। আপনাদের 5th হাউসের যে লর্ড সেটা বর্তমানে শুক্র গ্রহ রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবং কোথায় রয়েছে শুক্র? ফার্স্ট হাউসে রয়েছে। 5th লর্ড ফার্স্ট হাউসে রয়েছে। দেখুন, এই শুক্র গ্রহ ফার্স্ট হাউসে রয়েছে, আমি যেটা বললাম, এবং 7 জুলাই সেকেন্ড হাউসে চলে যাবে। দেখুন, ফার্স্ট হাউসে শুক্র যেভাবে রয়েছে ভালো, আমি বলবো ভালো। এবং যখন সেকেন্ড হাউসে যখন চলে যাবে 7th জুলাই শুক্র এবং বুধ একত্রে, তখন কিন্তু টেরিফিক তৈরি করবে আপনাদের চিন্তা ভাবনাটা, কিন্তু একদম মানে কথার বাইরে। মানে আপনাদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি তৈরি হবে। আপনারা যে কোনো কাজকে মানে পড়াশোনার ক্ষেত্রে বলছি, মানে পড়াশোনাকে ঠিক মনে রাখবেন, এবং
নিজের পড়াশোনাটাকে আগে মানে তৈরি করে পড়া একদম রেডি করে একদম নিজের জায়গাটাকে আগে সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন, আমি জানি। কারণ এই মাসটা পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ রয়েছে এবং বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি লাভ লাইফ, মানে প্রেম জীবন। বন্ধুরা, এই প্রেম জীবনকেও কিন্তু পঞ্চম ভাব থেকে দেখা হয়। পঞ্চমের লর্ড কে রয়েছে? শুক্র। কোথায় রয়েছে? ফার্স্ট হাউসে রয়েছে। 7 জুলাই সেকেন্ড হাউসে চলে যাবে। দেখুন, 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ওভারঅল যাবে, মানে খুব খারাপও যাবে না, খুব ভালো যাবে না, কিন্তু 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, 19শে জুলাই পর্যন্ত টেরিফিক যেতে চলেছে। লিখে নিন। প্রেম জীবনে আপনাদের মধ্যে রোম্যান্স বৃদ্ধি পাবে, কারণ শুক্র কিন্তু রোম্যান্সের কারক গ্রহ। এবং আপনাদের মানে দূরযাত্রা, কোথাও ঘুরতে যাব, একটু ফান, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে 19শে জুলাই পর্যন্ত। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, মানে প্রেম থেকে বিবাহের উদ্যান দিব, তারা কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 19 জুলাইয়ের মধ্যে। এটা মাথায় রাখবেন, 7 টু 19 জুলাই, 7 জুলাই টু 19 জুলাই আপনারা প্রেম এবং প্রেম থেকে বিবাহে রূপদান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আসি দাম্পত্য জীবন। দেখুন, এই দাম্পত্য জীবনটা কিন্তু 7th হাউস থেকে দেখা হয়, আর 7th হাউসের যে লর্ড সেটা হচ্ছে জুপিটার, হ্যাঁ, বৃহস্পতি গ্রহ। এবং এই জুপিটার মানে বৃহস্পতি গ্রহ কোথায় রয়েছে ভালো করে দেখুন, 12th হাউসে রয়েছে। 12th হাউসকে কিন্তু ভালো ঘর হিসেবে ধরা হয় না। 3rd হাউস, 6th হাউস, 12th হাউস এরা কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, যে গ্রহই থাকুক না কেন। দেখুন, এই সময় আপনাদের দাম্পত্য কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তাহলে ডিভোর্সের জায়গাটা না, তবে হ্যাঁ, আপনাদের যতই মানে এদিক ওদিক হোক না কেন, যেহেতু জুপিটার গ্রহ বিবাহের একটা কারক গ্রহ, তাই মানে যতই যাই হোক আপনাদের মধ্যে একটা ভিতরে অন্তরের একটা আলাদা ভালোবাসা থাকবে, এটা নো ডাউট বলা যায়। একে অপরের প্রতি যতই রাগ করে যতই কথা বলুক বা বলুন না কেন, আপনাদের মধ্যে ভালোবাসার জায়গাটা আবার ধীরে ধীরে গ্রো আপ হবে। তো সেই জায়গাটা কিন্তু রয়েছে, মানে আপস অ্যান্ড ডাউনস যাবে, এই হচ্ছে মেন কথা দাম্পত্য জীবন। এছাড়াও এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ, সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে, তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতেই পারে, বি কেয়ারফুল। এরপর আছে ভাগ্য, কেরিয়ার, বিজনেস। দেখুন, ভাগ্যস্থান হতে হয়, মানে ভাগ্যস্থান হচ্ছে আপনার 9th হাউস, 10th হাউস হচ্ছে কর্ম এবং 11th হাউস সফলতা। দেখুন, আপনাদের 9th লর্ড তৈরি হচ্ছে শনি গ্রহ, 10th লর্ড কে রয়েছে? জুপিটার, বৃহস্পতি গ্রহ। আপনারা প্রত্যেকেই জানেন 30শে জুন কিন্তু শনি বক্রি হচ্ছে, কিন্তু নিজের ঘরেই বক্রি হচ্ছে, অর্থাৎ শনির প্লেসমেন্ট ভালো, যদিও বক্রি, মানে একটু স্লো মুভমেন্ট, মানে আপনারা ভাগ্যের সাপোর্ট তো পাবেন, তবে একটু স্লোলি, অধৈর্য হলে হবে না, যে কোনো কাজে একদম লেগে থাকতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু আপনারা একদম ডেফিনেটলি আপনারা কিন্তু বাজিমাত করে ফেলবেন। চাকুরির কথা আর ব্যবসার কথা যদি বলি, একটা কথাই বলবো, এই মাসে চাকুরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, বিদেশে নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করার জায়গাটা দেখতে পাচ্ছি, এবং যারা অলরেডি বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট ডেফিনেটলি শুভ ফলই পেতে চলেছেন, কারণ রাহুর ট্রানজিট অনেকটাই শুভ ফলই দিবে আপনাদের ক্ষেত্রে। আরেকটি কথা না বলেই পারছি না, এই মাসে কিন্তু আপনাদের রাগ জেদ কিন্তু কিছু পরিমাণে বাড়বে, তাই রাগের বশে জেদের বশে কোনো রকম ডিসিশন নেবেন না এবং অর্থকে একটু বুঝে সুঝে খরচা করতে হবে। দেখুন, আমি যে রাশিফলটি বললাম সেটি কিন্তু চন্দ্র রাশি ধরে, যেহেতু আপনার বার্থ চার্টে এই সমস্ত প্ল্যানেটের পজিশন কেমন রয়েছে সেটাই কিন্তু শেষ কথা বলবে, এটা একটা আভাস, এতটা বলতে পারি। আরেকটি কথা আমি না বলেই পারছি না, যতই যাই কিছু হোক না কেন জয়ী কিন্তু আপনারাই হবেন। সমস্যাও রয়েছে, সমাধানের রাস্তা জন্য তো
হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা পরামর্শ করতে পারেন আমার সাথে। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।